টাকা পয়সার ব্যাপার তো সবসময় একটা দাবি আপনাদের থাকে। এখন আপনারা মনে করছেন আমি অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার নিয়ে বসে আছি, একটা একটা চেক লিখে দেবো আর টাকা চলে আসবে। বিষয়টা অত সহজ না। কারণ হচ্ছে আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, মাশাআল্লাহ। এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। সুতরাং এইখানে আমাদেরকে আপনাদের দাবি দেওয়া ঠিক আছে, আমার যতটুকু সম্ভব, যেহেতু আপনারা ভালো করছেন, কলেজ ভালো করছে, হসপিটাল ভালো করছে, তা আপনাদের হয়তো যৌক্তিকতা আছে কিছু আর্থিক সুবিধা পাওয়ার জন্য, সেটা আমি চেষ্টা করব, এমন বলতে পারবো না, চেষ্টা করব সহায়তা করার জন্য। যেহেতু আমি মনে করি হসপিটাল না, নার্সিং ইনস্টিটিউট খুবই আসতেছে, নার্সিং ইনস্টিটিউট প্রয়োজন। মেডিকেল, আপনারা কি মেডিকেল টেকনোলজিস্টদের জন্য কোন ইনস্টিটিউট করেছেন না করেন? হ্যাঁ, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য একটা ইনস্টিটিউট করা দরকার। বাংলাদেশে কিন্তু টেকনোলজিস্টের বড় সমস্যা, মেশিনারি পড়ে আছে, কোনো কাজে আসতেছে না। কোটি কোটি টাকার মেশিনারি আনছে সরকার, কোনো টেকনোলজিস্টের অভাবে আসতেছে না। আর টেকনোলজি তো বাংলাদেশে না, বিদেশে অনেক বড় ডিমান্ড, ওরা বাইরে গিয়েও কাজ করতে পারবে, সেটা চিন্তা করতে পারেন। আর সিট বাড়ানোর ব্যাপারে যেটা আপনারা বলেছেন, এটা কিন্তু আমি সিট বাড়ানোর ব্যাপারে একটু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সিট বাড়ানোর ব্যাপারে আপনার যদি 2-3টা বিষয় আছে। টিচার স্টুডেন্ট রেশিও, ফ্যাকাল্টি আপনার আছে কিনা, টিচার স্টুডেন্ট রেশিওতে কম্প্রোমাইজ করা যাবে না, ফ্যাকাল্টিতে কম্প্রোমাইজ করা যাবে না, আপনার ফ্যাসিলিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। এইগুলো যদি থাকে তাহলে সিট বাড়াতে অসুবিধা নেই। কিন্তু এইসব বাদ দিয়ে যদি আপনি সিট বাড়ান খালি ইনকামের জন্য, তখন কিন্তু আপনার কোয়ালিটি, আপনার মান কিন্তু নিচের দিকে নেমে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সিট বাড়ানোর ব্যাপারে, বাড়ানোর আগে ইউ হ্যাভ টু এনশিওর টিচার স্টুডেন্ট রেশিও ঠিক আছে, আপনার শিক্ষার মানে অতিরিক্ত ছাত্রের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে 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 ঘনত্ব, যে ইন্টারেকশনটা থাকা দরকার, সেটা কোনো সাফার করছে কিনা। তো সবকিছু মিলিয়ে যদি এগুলো ঠিক থাকে তাহলে কিন্তু সিট বাড়াতে কোনো অসুবিধা নেই। এগুলো ঠিক রাখতে হবে এবং নিশ্চিতভাবে এইগুলো যদি ঠিক না থাকে আপনারা অপেক্ষা করেন, পরে করেন, কিন্তু শিক্ষার মান কমিয়ে দিয়ে আপনি সিট বাড়িয়ে ওই অর্থ আয়ের জন্য সে কাজটা করলে কিন্তু আপনাদের রেটিং এ কিন্তু এফেক্টেড হয়ে যাবে আপনারা। আর যদি সেটা করতে পারেন, সিট বাড়ানোর বিষয়টা আমি দেখবো, কোনো অসুবিধা নেই। আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না, আমি আনন্দিত আমরা সবাই এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ আমরা গড়তে চাইছি সবাইকে নিয়ে, বিশেষ করে নতুন জেনারেশন যারা শিক্ষার্থী, তারাই বাংলাদেশের ফিউচার। যে স্বাস্থ্য খাতে যে আমরা বিনিয়োগটা বড়ভাবে করতে যাচ্ছি, এখানে তো আমাদের ভালো ভালো ডাক্তার দরকার, আমাদের নার্সের দরকার, আমাদের টেকনোলজিস্ট দরকার, আমাদের মেডিকেল ম্যানেজমেন্টের লোকজন দরকার। এখানে অনেকগুলো বিষয় আছে। তো সুতরাং সবগুলো সমানভাবে চলতে হবে এবং এগুলো তাহলে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার যেটা, সেটা আমরা সফলভাবে আমরা করতে চাই, সমাপ্ত করতে চাই, যাতে প্রতিটি মানুষের দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা আমরা পৌঁছে